আজ তোমাদেরকে এমন একটি ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা দেখে তোমরা বলবে প্রেম ভালোবাসা তো সবই হলো, সবশেষে জাস্ট ফ্রেন্ড। ড্রামাটি শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটা লাইক করে দাও। গল্পের শুরুতে জিনকে দেখা যায় ও মেয়ে হলেও টমবয় স্টাইল নিয়ে থাকতে বেশি পছন্দ করে আর মারামারিতেও এক্সপার্ট। আর এরপর দেখা যায় নিয়ান নামে একটি মেয়েকে, ও অনেক বেশি সুন্দরী আর ক্লাস টপার ছিল। আর এইদিকে চ্যান নামে একটি ছেলেকেও দেখা যায়। নিয়ান চ্যানকে মনে মনে অনেক বেশি পছন্দ করত। স্কুল ছুটির পর নিয়ান চ্যানের সাইকেলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল আর সেখানে জিং চলে আসে। আসলে জিং হলো চ্যানের বোন। জিং নিয়ানকে দেখে মনে মনে ভাবতে থাকে নিয়ান অনেক সুন্দর একটা মেয়ে, আমি যদি ওর মতো হতে পারতাম। ঠিক তখনই পিছন থেকে চ্যান এসে জিংকে ডাক দেয়। তখন নিয়ান চ্যানের কণ্ঠ পেয়ে একটু চমকে ওঠে আর তাতে পিছনে থাকা সাইকেলগুলো পড়ে যায়। এরপর নিয়ান চ্যানকে তার জন্য সরি বলে, কিন্তু চ্যান কোনো কিছু না বলে সাইকেল নিয়ে চলে যায়। জিং নিয়ানের সাথে কথা বলতে চায় কিন্তু চ্যান ওর হাত ধরে টেনে নিয়ে যায়। রাস্তায় জিং চ্যানকে বলে সে ফিজিক্স কম্পিটিশনে নাম দিতে চায়, কিন্তু চ্যান তাকে নিষেধ করে দেয়। এতে জিং অনেক রেগে সাইকেল থেকে নেমে একা একা বাড়ি ফেরে। রাতে দেখা যায় নিয়ান চ্যানের একটা ছবি দেখছিল আর মনে মনে স্মাইল করছিল। অন্যদিকে জিং রাতে আকাশে শুটিং স্টার দেখে মনে মনে উইশ করে চ্যান যেন ওকে কন্ট্রোল করা একটু বন্ধ করে দেয়। আর এদিকে নিয়ান উইশ ও যেন জিং এর কাছাকাছি থাকতে পারে। সকালবেলা দুজনে ঘুম থেকে উঠে অনেক বেশি শকড হয়ে যায়। দেখে নিয়ান জিং এর বডিতে আর জিং নিয়ানের বডি। এদিকে আসল জিং তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। ও ভাবে যাক, এখন থেকে আমার ভাই আর আমাকে কোনো কিছুতেই বাধা দিতে পারবে না, আমি আমার যা ইচ্ছে তাই করতে পারবো। অন্যদিকে নিয়ান তো জিং এর বডিতে এসে অনেক খুশি হয়ে যায়, কারণ ও এখন থেকে সারা দিন চ্যানের কাছাকাছি থাকতে পারবে। স্কুল যাওয়ার সময় নিয়ান যখন চ্যানের সাইকেলের পিছনে ওঠে তখন ও একটু কাছাকাছি বসার চেষ্টা করে। চ্যান বলে জিং তুমি এভাবে কেন বসছো, ঠিক হয়ে বসো। তখন ও জিং এর মতো করে বসে যায়, কারণ ও চাচ্ছিল না চ্যান সত্যিটা জানতে পারুক। এদিকে জিং নিয়ান হয়তো স্কুলে চলে আসে আর সবাইকে অনেক লাফিয়ে লাফিয়ে হাই হ্যালো বলতে থাকে। এতে স্কুলের অন্য সব স্টুডেন্টরা একটু অবাকই হয়ে যায়, কারণ নিয়ান অনেক শান্ত প্রকৃতির একটা মেয়ে ছিল। অন্যদিকে নিয়ান তো জিং হয়ে স্কুলে চলে আসে আর ও অনেক বেশি শান্ত ছিল। টিয়ান বলে জিং তুমি এখানে ভাবে দাঁড়িয়ে আছো কেন, তোমাকে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নিয়ান তখন বলে আসলে আমি সরি জিং, তোমার কি কিছু হয়েছে? এই প্রথমবার দেখলাম তুমি কাউকে সরি বললে। যাই হোক, এরপর তো ফিজিক্স কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে নিয়ানের স্পিচ দেওয়ার কথা ছিল। টিচার যখন নিয়ানকে স্পিচ দিতে ডাকে তখন জিং বুঝতে পারছিল না ও কি বলবে, কিন্তু কিছু করার নেই, স্টেজে চলে আসে আর উল্টাপাল্টা স্পিচ দিতে শুরু করে দেয়। ও বলে আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য ভালো ভালো খাবার খাওয়া উচিত, কিন্তু আমাদের ক্যান্টিনে ভালো কোনো খাবারই নাই। আর হ্যাঁ, আমাদের সপ্তাহে একদিনের জায়গায় 3 দিন স্কুল ছুটি দেওয়া উচিত। এরকম উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। এরপর ওই স্পিচ দিয়ে চলে আসবে স্টেজ থেকে, তখন ও আসল নিয়ানকে দেখে অনেকটাই শকড হয়ে যায় আর নামতে ধরে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে দেখছিল। এরপর নিয়ান ওর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে আসে, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড দেখে এটা তো জিং, তাই ও বলে আসলে আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে ও চলে যায়। এদিকে বাসায় ফেরার পর নিয়ানের বাবা মা জিংকে অনেক বেশি বকাবকি করছিল। তারা বলছিল আজ তোমার জন্য আমাদেরকে অনেক ছোট হতে হয়েছে, তুমি উল্টাপাল্টা স্পিচ দিয়েছো। নিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর চুপচাপ থাকে। তখন নিয়ানের বাবা বলে তুমি রুমে যাও, আমি তোমার মাকে দেখছি। এটা শোনার পর জিং মনে মনে ভাবে নিয়ান কত লাকি, ওর বাবা ওকে কতটা সাপোর্ট করে। এদিকে রাতে ওরা বাসায় ফিরে দুজনেই চিন্তা করতে থাকে যে ওরা হয়তো রাতে আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয় না। পরের দিন ক্লাসে নিয়ান মানে জিং, ও তো পড়াশোনার কিছুই বুঝছিল না, কারণ ও ছিল সায়েন্সের স্টুডেন্ট আর ওকে এখন আর্টস এর ক্লাস করতে হচ্ছে। ক্লাস শেষে ও আসল জিংকে দেখতে পায়। ও জিং এর সাথে কথা বলতে গেলে জিং তো ওকে দেখে পালাতে শুরু করে দেয়। নিয়ান ওকে ধরে ফেলে, আমি জানি তুমি আসল নিয়ান, এটা বলে ওরা একটা গার্ডেনে চলে আসে। তারপরে আলোচনা করতে থাকে কি করলে দুজন আবার আগের মতো হতে পারবে, কিন্তু ওরা কোনো উপায় খুঁজে পায় না। তাই দুজন দুজনকে ওরা ওদের বাড়ির কন্ডিশন গুলা বলে। দুজন কথা বলে ক্লাসে চলে যায়। এদিকে দেখা যায় একজন টিচার চ্যানকে বলছে তুমি জিংয়ের দিকে একটু খেয়াল রেখো, আজ ও ক্লাসে অনেক বেশি অমনোযোগী ছিল। এই কথা শোনার পর চ্যান মনে মনে ভাবতে থাকে ও জিংকে ফিজিক্স কম্পিটিশনে নাম দিতে বারণ করেছিল, তাই হয়তো ওর মন খারাপ আর ও পড়াশোনায় একটু অমনোযোগী ছিল আর ও একটু চুপচাপও হয়ে গেছে। তাই বাসায় ফেরার পর চ্যাং জিংকে ওর একটা পছন্দের ক্যান্ডি দেয়। এটা পেয়ে জিং চ্যানকে থ্যাঙ্কস বলে রুমে চলে আসে আর মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ চ্যান ওকে ক্যান্ডি গিফট করেছে। এদিকে চ্যাং ওই দিনের কথা ভাবছিল যেদিন জিংকে অ্যাডপ্ট করা হয়েছিল। ওই দিন চ্যাং ওর বাবা মার সাথে একটা অনাথ আশ্রমে গিয়েছিল
আর সেখানে জিংকে দেখতে পেয়েছিল। জিং একটা ক্যান্ডি দিয়ে চ্যানের সাথে ভাব করে নেয়। চ্যান জিংকে ধরে নিয়ে ওর বাবা মার কাছে আসে আর বলে এটা আমার ছোট বোন। তারপর ওর বাবা মা জিংকে অ্যাডপ্ট করে নেয়। এরপর স্কুলে দেখা যায় জিংকে কয়েকটা মেয়ে বুলি করতে চলে এসেছে আর জিং ওদেরকে সরি বলছিল। সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়, কারণ জিং এর তো এরকম করার কথা না। আসল জিং হলে তো এতক্ষণে ওদের সাথে মারামারি শুরু করে দিত, কিন্তু সত্যিটা তো আমরা জানি, ওরা তো আর জানে না। এদিকে দেখা যায় নিয়ানের সাথে জিনি নামে একটি মেয়ে ঝগড়া করতে চলে এসেছে। জিনি বলছিল সবাই বলছে তুমি কম্পিটিশনে ইচ্ছে করে হেরে গিয়েছো, তাই আমি জিতে গিয়েছি। এরকম আরো অনেক কথা বলতে শুরু করে দেয়, কিন্তু নিয়ান ও জিনিকে তেমন কোনো একটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর নিয়ান কয়েকটা মেয়ের থেকে জানতে পারে গ্যাংস্টাররা গেটের সামনে জিনকে খুঁজছে। এটা শোনার পর নিয়ান তো তাড়াতাড়ি গেটের দিকে চলে আসতে থাকে, কারণ ও হলো আসল জিং, আর যে জিং সেজে আছে সে হলো নিয়ান। গ্যাংস্টারের এই লিডারের নাম ছিল মির, যাকে নিয়ান অনেক আগে থেকেই চিনতো। ওরা ছোটবেলার ফ্রেন্ড ছিল। মির জিংকে নিয়ে একটা বাস্কেটবল ফিল্ডে চলে আসে আর নিয়ান ওদের পিছু নেয়। এরপর মির জিয়াংকে তাদের সাথে বাস্কেটবল খেলতে বলে। টিয়ান বলে জিং এর কাছে তো বাস্কেটবল খেলা কিছুই না, সে তুড়ি মেরে তোমাদেরকে হারিয়ে দিবে। কিন্তু আসল ঘটনা হলো জিং এর মধ্যে তো নিয়ান আছে, ও তো বাস্কেটবল খেলার কিছুই বোঝে না। মির বলটা যখন ছুড়ে দেয় তখন বলটা জিং এর নাকে এসে পড়ে আর নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। মির বুঝতেই পারছিল না এরকম একটা ঘটনা ঘটবে। তখন সেখানে চ্যান চলে আসে আর মিরকে ওয়ার্নিং দিয়ে বলে নেক্সট টাইম ও যেন জিংকের সাথে এই ধরনের বিহেভ না করে। একটু পর সেখানে আসল জিং চলে আসে। মির ভাবে এটা হয়তো নিয়ান, তাই মির ওর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু নিয়ান ও তো আসলে জিং ছিল, যার কারণে ও মিরকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। মির তো মনে মনে ভাবতে থাকে এরকম রুট বিহেভ তো একমাত্র জিং ওর সাথে করতো, কিন্তু নিয়ানের হঠাৎ কি হলো যে আমার সাথে এভাবে কথা বললো। এদিকে বাসায় ফিরে চান তো জিং এর নাকে ওষুধ দিয়ে দিচ্ছিল, আর ভিতরে থাকা নিয়ান তো মনে মনে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। পরের দিন স্কুলে মির জিং এর কাছে অনেক খাবার নিয়ে আসে আর আগের দিনের জন্য সরি বলে। পিছন থেকে এটা চ্যান দেখতে পায়। চ্যান যখন জিংকে বলে খাবারগুলো কে দিয়েছিল, জিং বলে এটা আসলে আমাকে টিয়ান দিয়েছে। আসলে জিং মিথ্যা কথা এই জন্য বললো যে কারণ চ্যান ওকে আগে থেকে মিরের থেকে দূরে থাকতে বলেছিল। ক্লাসে ফিরে জিং তো কিছুটা খাবার টিয়ানকেও দিয়ে দেয়। এরপর চ্যান টিয়ানকে ডেকে বলে তুমি কি জানো মির আর জিং এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা। টিয়ান তো ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারছিল না। তখন চ্যান বলে তুমি যে ড্রিঙ্কটা খাচ্ছ সেটা আসলে কে দিয়েছে জানো, সেটা জিংকে মির দিয়েছে। এটা শোনার পর টিন তো অনেক বেশি শকড হয়ে যায় আর বলে এটা কি করে সম্ভব, ওরা তো দুজন দুজনকে দেখতেই পারে না। চ্যান টিয়ানকে বলে ওদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, ওরা ডেট করছে কিনা এটা জানার জন্য তুমি সব সময় জিং এর উপর নজর রাখবে। টিয়ানও ওর কাজ শুরু করে দেয়। এরপর দেখা যায় মির তাই নিয়ানের সাথে দেখা করতে এসেছে, কিন্তু ওর ভিতরে তো জিয়াং ছিল। তাই নিয়ানকে বলছিল আসলে আমি এখানে তোমার সাথে কথা বলতে এসেছি। তখন সেখানে চ্যান চলে আসে আর মিরকে দেখিয়ে বলে তুমি অন্য স্কুলের স্টুডেন্ট, কিন্তু আমাদের স্কুলের ড্রেস পরে ভিতরে ঢুকেছো, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো। এটা বলে ও মিরকে স্কুল থেকে বের করে দেয়। তাই নিয়ানে বলতে থাকে মির যদি নেক্সট টাইম তোমাকে ডিস্টার্ব করতে আসে তুমি আমাকে জানাবে, আর জিং তো তোমার সাথে থাকে তাই তুমি জিং এর দিকে একটু নজর রেখো যেন মির ওর কাছাকাছি আসতে না পারে। এটা বলে তো চ্যান চলে যায়। ভিতরে থাকা জিং তো মনে মনে এটা ভাবে যে চ্যান তো কোনো মেয়ের সাথে সহজে কথা বলে না, তাহলে ও আমার সাথে কেন কথা বললো, ও তো জানে আমি নিয়ান, তাহলে কি ও নিয়ানকে মনে মনে পছন্দ করে। এদিকে চ্যানের কাছে আসলে মনে হয়েছিল মির হয়তো জিয়াং এর সাথে কথা বলার জন্য স্কুলে এসেছে, তাই ও মিরকে জিং এর থেকে দূরে রাখার জন্য এসব করছিল। এরপর ক্লাসের ফাঁকে জিং আর নিয়ান ওরা দুজনে কথা বলছিল। নিয়ান জিংকে বলছিল হয়তো চ্যান আর টিয়ান এটা ভাবছে যে তুমি আর মির দুজনে হয়তো ডেট করছো, তাই ক্লাসে টিয়ান বারবার আমাকে মিরের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আর নিয়ানও বলে তোমার ভাই আজ আমার সাথে এই ঘটনা ঘটিয়েছিল। তখন নিয়ান মানে জিং ভাবে কিন্তু আমি তো মিরকে একদমই পছন্দ করি না, ডেট করার তো কোনো প্রশ্নই আসে না। এরপর পিটি ক্লাসে চ্যান বল আনার জন্য একটা রুমে চলে আসে। সাশা এটা দেখে নিয়ানকে সেই রুমে নিয়ে এসে দরজাটা লক করে দেয়। নিয়ান দরজাটা খুলতে বলে কিন্তু সাশা দরজাটা লক করে সেখান থেকে চলে যায়। আসলে সাশা ছিল নিয়ানের বেস্ট ফ্রেন্ড। ও জানতো নিয়ান মনে মনে চ্যানকে পছন্দ করতো, তাই ওর সাথে কথা বলার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু সাশা তো এটা জানে না যে নিয়ানের ভিতরে জিং রয়েছে। চ্যান নিয়ানকে বলে দরজাটা কে লক করলো। নিয়ান বলে আসলে আমি আর সাশা ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছিলাম, তাই ও আমাকে এখানে লক করে রেখে চলে গিয়েছে। চ্যান নিয়ানকে বলে এর আগে জিংকে কখনো আমি কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে দেখিনি, ও তোমার ভালো ফ্রেন্ড হয়ে গেছে, এটা আমি দেখেছি, ও
একটু রাগী হইলে ওর মনটা কিন্তু অনেক ভালো। ও যদি কখনো রাগের মাথায় তোমার সাথে ঝগড়া করে, তুমি কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করো না। চ্যান তো জিং এর নামে আরো অনেক ভালো ভালো কথা বলতে থাকে। এইসব শোনার পর ভিতরে থাকা জিং বুঝতে পারে ওর ভাই ওকে সত্যি অনেক বেশি ভালোবাসে। এদিকে টিয়ান তো জিং এর উপরে নজর রাখছিল। মিট যখন জিং এর সাথে কথা বলছিল এটা টিয়ান দেখে ফেলে। টিয়ান তো চ্যানকে এটা বলার জন্য ওকে খুঁজতে থাকে, একটা পর্যায়ে পেয়েও যায়। টিয়ান চ্যানকে বলে ওরা দুজনে কফি শপে গিয়েছে। এটা শোনার পর শাসা লকটা খুলে দেয় আর সবাই মিলে কফি শপে এসে ওদের কথোপকথন চ্যানের ভুল ভেঙে যায়। এরপর টিচার ওদের এক্সামের অ্যানাউন্সমেন্ট করছিল। এটা শোনার পর ওরা তো অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ জিং ছিল সায়েন্সের স্টুডেন্ট আর নিয়ান ছিল আর্টসের স্টুডেন্ট। এখন ওদেরকে বিপরীত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে আর এক্সাম দিতে হবে। বাসায় ফিরে তো দুজনে অনেক বেশি ঘাবড়ে যায়, কি করবে। জিং নিয়ানকে ফোন করে বলে নিয়ানের মা অনেক বেশি প্রেসার দিচ্ছে যেন এক্সামে ভালো রেজাল্ট হয়, কিন্তু নিয়ান বুঝতে পারছিল না ও কি করবে। তাই ও জিংকে বলে কালকে চ্যান যখন বাসায় থাকবে না তখন ও বাসায় চলে আসবে। জিং এর এটা মনে হচ্ছে যে চ্যান যেহেতু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে, তাই শুটিং স্টার দেখা গেলে কিভাবে সোল চেঞ্জ করা যায় এই বিষয়ে কোনো বই পাওয়া যেতেও পারে, আর সেটা পেয়ে দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারে। পরের দিন সকালে জিং চ্যানকে বলে সে আজ লাইব্রেরিতে যাবে না। চ্যান বলে হ্যাঁ যাব, তবে একটু পর। জিং বলে তুমি ফিরবে কখন? চ্যানের জিং এর এরকম কথা বলা দেখে একটু সন্দেহ হয়। যাই হোক, চ্যান যখন লাইব্রেরিতে চলে যায় তখন চ্যান ওদের বাসায় চলে আসে আর চ্যানের রুম থেকে বই খুঁজতে শুরু করে দেয়, কিন্তু বই খুঁজে পাচ্ছিল না। একটু পরেই সেখানে চ্যান চলে আসে, ওদের দুজনকে ওর রুমে দেখে, যার কারণে জিং চ্যানকে বলে ভাইয়া তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? চ্যান বলে সেটা পরের কথা, তোমরা দুজনে আমার রুমে কি করছো সেটা বলো। এখানে জিং চ্যানকে তার বাবা মার সাথে পরিচয় করি। খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল, কিন্তু চ্যান কোনো খাবার খেতে পাচ্ছিল না, কারণ এই সমস্ত খাবারে ওর এলার্জি আছে। কিন্তু চ্যানের বডিতে থাকা জিং তো এইসব খাবার খেতে শুরু করে দেয়, কারণ এই সমস্ত খাবার ওর পছন্দের। জিং কোনো খাবার না খাওয়ার কারণে ওর বাবা মা তো অনেক চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে তুমি কেন খাবার খাচ্ছ না, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? ওর বাবা মার এরকম কেয়ার দেখে চ্যানের ভিতরে থাকা আসল জিং তো একটু জেলাস হয়ে যায়। এরপর কিচেনে চ্যানের বাবা মা চ্যানের একটা বই দেখতে পায়। এই বইটা সেই বই ছিল যেটা ওরা খুঁজছিল। আসলে এই বইটি আসল নিয়ান লুকিয়ে রেখেছিল, কারণ ও আরো কিছুদিন চ্যানদের বাড়িতে থাকতে চায়। এরপর ওদের এক্সাম শুরু হয়ে যায় আর এক্সামের রেজাল্টে দুজনে অনেক বেশি খারাপ রেজাল্ট করে, যার কারণে নিয়ানের বাবা মা অনেক রাগারাগি করতে থাকে। যার কারণে জিং বলে আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করব, কিন্তু ওর মা এতে আরো অনেক বেশি রেগে যায়, কারণ ওর মা জানতো নিয়ান ফিজিক্স আর কেমিস্ট্রিতে অনেক বেশি দুর্বল, তাই ও সায়েন্সে আরো খারাপ রেজাল্ট করবে। এদিকে চ্যান জানতো ওর বোন ফিজিক্সে খুবই ভালো, কিন্তু এইবার এই সাবজেক্টেই ও সব থেকে খারাপ রেজাল্ট করেছে, যার কারণে ও জিয়াংকে জিজ্ঞেস করে তুমি আমার বোন হতেই পারো না, তুমি সত্যি করে বলো তুমি কে? জিয়াং বলে আমি আবার কে হব, আমি জিয়াং। জেন তখন ওকে কিছু প্রশ্ন করে যার উত্তর নিয়ান ঠিকঠাক মতো দিতে পারছিল না। তারপর ও বাধ্য হয়ে বলে দেয় আমি আসলে নিয়ান জিয়াং এর বডিতে আছি আর জিয়াং আমার বডিতে আমার বাড়িতে আছে। সব কথা শোনার পর চান চিন্তা করে কিছু একটা করতে হবে যেন ওরা আবার আগের মতো হতে পারে। নিয়ান বলে আবারও যদি শুটিং স্টার দেখা যায় তবে আমরা আগের অবস্থায় ফিরতে পারবো, কিন্তু আগামী 2 মাসের মধ্যে এটা আর সম্ভব না। এরপর দেখা যায় নিয়ান তার ডিপার্টমেন্ট চেঞ্জ করেছে। ওই স্কুল শেষে ট্রাফিক সিগন্যাল খেয়াল না করে রাস্তা পার হচ্ছিল, অ্যাক্সিডেন্ট হতে যাবে তখনই চ্যান ওকে বাঁচিয়ে নেয় আর চ্যান ওর হাতে একটু আঘাত পায়। নিয়ান এর মা দেখে ও কিছু ম্যাথ প্রবলেম সলভ করে ফেলেছে আর সেগুলো সঠিক ছিল, যার কারণে ওর মা ওকে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে রাজি হয়ে যায়। পরের দিন ক্লাসে নিয়ান যখন জিং এর ডিপার্টমেন্টে চলে আসে তখন নিয়ান টিনের সাথে গেম খেলছিল আর ও রেগে গিয়ে বলছিল আগে যেভাবে আমার সাথে খেলতে সেভাবে খেলো। এই কথা শোনার পর টিয়ান বলে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেভাবে জিং কথা বলতো। এটা শোনার পর নিয়ান একটু চুপ হয়ে যায় আর ও মনে মনে বলে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি নিয়ানের বডিতে আছি। ক্লাসে নিয়ানের মতো সুন্দর একটা মেয়েকে দেখে অন্য সব স্টুডেন্টরা তো ওকে খাবার অফার করতে থাকে, যেগুলো জিং এর বেশ ভালোই লাগছিল। এদিকে নিয়ান ওর ডিপার্টমেন্ট চেঞ্জ করেছে বলে শাসার মনটা খুব খারাপ। আসল নিয়ান তো চেষ্টা করছিল কিভাবে শাসার মনটা ভালো করা যায়। ওরা অনেক কথা বলছিল। একটা পর্যায়ে শাসা জিয়াংকে বলে তোমার ভাই বাসায় কি কি করে, কিভাবে চলে, এসব কিছু জিজ্ঞেস করছিল আর নিয়ান ও তো সবকিছুরই উত্তর দিচ্ছিল। এরপর ক্যান্টিনে শাসা আর নকল নিয়ান দুজনে একসাথে বসেছিল আর সেখানে চ্যান চলে আসে। চ্যানকে দেখে শাসা তো মনে মনে এটা ভাবতে থাকে যে চ্যান হয়তো নিয়ানকে ভালোবেসে ফেলেছে। শাসা নিয়ানকে চোখ দিয়ে ইশারা করে বলে তুমি চ্যানের সাথে কথা বলো, কিন্তু নিয়ানের ভিতরে তো জিং ছিল। চ্যান বলে
তুমি জিং এর ভালো বন্ধু, আর জিং এটা আমাকে নিজের মুখে বলেছে। তাই তোমার যদি কখনো কোনো প্রবলেম হয় বা কিছু প্রয়োজন হয়, তুমি আমাকে জানাতে পারো যে কোনো সময়। চ্যান চলে গেলে সাশা নিয়ানকে বলতে থাকে ও হয়তো তোমাকে সত্যি সত্যি পছন্দ করে, তা না হলে ও কখনোই আসতো না নিজের থেকে তোমার সাথে কথা বলার জন্য। তুমি সুযোগটা কেন কাজে লাগাচ্ছ না? নিয়ান বলে এরকম কিছুই না, তুমি আজকাল একটু বেশিই ভেবে যাচ্ছ এসব নিয়ে। এদিকে টিং নিয়ানকে চিয়াং ভেবে তো অনেক খাবার কিনে নিয়ে আসে, কিন্তু ও খাবারগুলো নিতে চায় না, যার কারণে টিনের অনেক মন খারাপ হয়ে যায়। আর ও মনে মনে ভাবে জিং হয়তো ওর সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাচ্ছে না, তাই ওর সাথে এরকম বিহেভ করছে। এই কথাগুলো যখন আসল জিং শুনতে পায়, তখন ওর টিয়ানের জন্য খুব খারাপ লাগে। আসলে ও চাচ্ছিল না ওর সাথে টিয়ানের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক, তাই ও মনে মনে এই ডিসিশন নেয় যে ও টিয়ানকে সবকিছু বলে দেবে। জিং যখন নিয়ানকে এই বিষয়টা বলে, নিয়ান বলে আমার এই বিষয়ে কোনো কিছু বলার নেই, তুমি চাইলে বলতে পারো। আসলে ওরা এই কথাটা গোপন রেখেছিল এই জন্য যে যদি জানাজানি হয়ে যায় তাহলে ওদের ওপর এক্সপেরিমেন্ট করা হতে পারে। কিন্তু জিং যেখানে বলতে চাচ্ছে সেখানে নিয়ান কোনো কিছু বলে না। টিন যখন সবটা জানতে পেরে যায়, টিয়ান তো কিছুতেই এটা বিশ্বাস করছিল না, তো অনেক বোঝানোর পর ও বিশ্বাস করে। এরপর দেখা যায় মির স্কুল ট্রান্সফার করে জিংদের স্কুলে চলে এসেছে, আর ও জিংকে নিয়ান ভেবে কথা বলতে আসে, কিন্তু আসল জিং তো ওকে একটুও পছন্দ করতো না, তাই ইগনোর করতে শুরু করে দেয়। এদিকে আসল নিয়ান নাটকে হোস্ট করার জন্য ফর্ম তুলতে এসেছে, সেখানে জেনি চলে আসে। ও বলে তুমি এর আগে কখনো কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করো নাই, তাই তুমি এখান থেকে চলে যাও, তুমি পারবে না। এখানে চ্যান চলে আসে, ও জিনিকে বলে এই প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করতে পারবে, তাই তুমি শুধু শুধু জিং এর পিছনে পড়ো না। আর জিং সেজে থাকা নিয়ান তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ চ্যান ওর পক্ষ নিয়ে কথা বলেছে। এরপর প্রোগ্রাম শুরু হয়ে যায়, যেখানে জিং অনেক সুন্দর পারফরমেন্স করে, যেটা দেখে ওর বাবা মা তো অনেক খুশি হয়ে যায়, কারণ জিং এর বাবা মা জানতোই না তাদের মেয়ে এত সুন্দর হোস্টিং করতে পারে। কিন্তু তারা তো জানেই না যে এটা আসলে তাদের মেয়ে না, তাদের মেয়ে রূপে থাকা নিয়ান। অন্যদিকে নিয়ানের শরীরে থাকা জিং নাটকে ডায়লগ বলছিল, হঠাৎ ও ডায়লগ ভুলে যায়। পাশে থেকে চ্যান অভিনয় করে ডায়লগটি মনে করিয়ে দেয়, তারপর ও নাটকটি কমপ্লিট করে ফেলে। এরপর টিয়ানরা হলিডেতে বাহিরে ঘুরতে যেতে চায়, তাদের সাথে নিয়ান আর চ্যানেরও যাওয়ার কথা ছিল। এখানে নিয়ানের ভিতরে থাকা জিং সাশাকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু ও রাজি হয় না, কারণ ওদের সাথে জিংও যাবে। আর জিং যদি ওদের সাথে যায় তাহলে নিয়ান বেশিরভাগ সময়ই জিং এর সাথেই থাকবে, ওকে খুব একটা সময় দিবে না। জিং এর ভিতরে থাকা নিয়ানের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ও কি করবে বুঝতে পারছিল না, ওর বেস্ট ফ্রেন্ড ওর থেকে দূরে চলে যাচ্ছে। এরপর নিয়ান জিং এর বাসায় এসে দেখে ওর একটা আন্টি চলে এসেছে। জিং ওর আন্টির সাথে কথা বলতে চায়, কিন্তু ওর আন্টি ওকে ইগনোর করে শুধু চ্যানের সাথে কথা বলে। তারপর নিয়ান চ্যানের থেকে জানতে পারে জিং ওর অ্যাডপ্ট করা বোন। নিয়ান বলে জিং কি এটা জানে? চ্যান বলে হ্যাঁ, ও সবটাই জানে। এরপর দেখা যায় ওরা ফ্রেন্ডরা মিলে পিকনিক করছিল, সেখানে টিয়ান নিয়ানকে হেল্প করতে চলে আসে, আর মির ওদেরকে দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়, কারণ মির মনে মনে নিয়ানকে পছন্দ করে। এই সবকিছু দেখে নিয়ানের ভিতরে থাকা জিং এর মাথায় তো দুষ্টু বুদ্ধি চেপে বসে। ও মীরের কাছে এসে বলে আমার মনে হয় টিয়ান জিংকে পছন্দ করে, চলো আমরা ওদের দুজনকে মিলিয়ে দিই, তুমি টিয়ানকে নিয়ে আসবে আর আমি জিয়াংকে। ওদের দুজনকে এক জায়গায় রেখে ওরা তো আড়ালে লুকিয়ে থাকে, সেখানে অনেক লাইটিং জ্বলছিল আর অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা দেখার পর টিয়ান ওদের কাছে এসে বলে তোমরা যেটা ভাবছো সেটা কিছুই না, আমাদের মধ্যে তেমন কিছুই নেই, আমরা জাস্ট অনেক ভালো ফ্রেন্ড, আর কিছু না। যাই হোক, পিকনিকটা তো ওরা সবাই এনজয় করে। এরপর দেখা যায় জিয়াং আর নিয়ান দুজনে কথা বলছিল। ওরা বলছিল নিউজে দেখানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে শুটিং স্টার দেখা যাবে, তখন তারা আবারও আগের অবস্থায় ফিরে আসবে। ওদের এই সমস্ত কথা সাশা সব শুনে ফেলে, যার কারণে ওরা সাশাকে সবকিছু খুলে বলতে বাধ্য হয়। তখন সাশা আসল নিয়ানকে সরি বলে আর বলে আমি আসলে জানতাম না এই সবকিছু, যার কারণে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি কিছু মনে করো না। নিয়ান আর জিয়াং দুজনে মিলে সাশাকে রিকোয়েস্ট করে ও যেন বিষয়টা গোপন রাখে। রাতে জিং আর চিয়ান ফোনে কথা বলছিল। জিং চিয়ানকে বলছিল আমি যখন বাসায় ফিরে যাব তখন আমি তোমার সব ড্রেসগুলোকে মিস করব, তুমি কি মিস করবে? নিয়ান বলে চ্যানকে। এটা শোনার পর জিং মনে মনে ভাবে তাহলে কি নিয়ান চ্যানকে ভালোবাসে। এভাবেই কিছুটা সময় কেটে যায়। এরপর আসে সেই দিন যেদিন শুটিং স্টার দেখা যাবে। নিয়ান ভাবে আজ আমি এখান থেকে চলে যাব, তাই ওর হাতে বানানো একটি সোয়েটার নিয়ানকে গিফট করে। চ্যানও ওকে বিদায় জানিয়ে একটি কলম গিফট করে। নিয়ান তখন চ্যানকে বলে কাল সকালে আমি এখানে থাকবো না, তাই কলমটা নিয়ে যেতে পারবো না, কাল তুমি জিংকে দিয়ে কলমটা স্কুলে পাঠিয়ে
পাঠিয়ে দিও। রাতে দুজনে গভীর আগ্রহে অপেক্ষা করছে এক্সচেঞ্জ হওয়ার জন্য, কিন্তু রাত পার হয়ে সকাল হয়ে যায়, কেউ চেঞ্জ হয় না। এটা যখন চ্যান জানতে পেরে যায় তখন ও অনেকটাই টেনশনে পড়ে যায়। স্কুলে ফিরে ওরা আলোচনা করে আমাদের ভিতরে রাতটা কেন চেঞ্জ হলো না, তার মানে আমাদেরকে আবারও শুটিং স্টার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর জিং স্কুল থেকে বাসায় ফিরে দেখে নিয়ানের মা অসুস্থ হয়ে পড়ে আছে। জিং নিয়ানের মাকে হসপিটালে ভর্তি করে, আর নিয়ানের মায়ের ট্রিটমেন্ট করছিল জিং এর বাবা মা, কারণ জিং এর বাবা মা ছিল এই হাসপাতালেরই ডক্টর। নিয়ানের ভিতরে থাকা জিং জিজ্ঞেস করে তার মায়ের কি হয়েছে। জিং এর মা বলে ওনার হার্টে ছোট একটা অপারেশন করতে হবে, আর অপারেশন হয়ে গেলেই সুস্থ হয়ে যাবে। জিং এই বিষয়টা নিয়ানকে তখন জানাতে চায় না, কারণ এখন অনেক রাত, আর এত রাতে যদি নিয়ানকে বিষয়টা জানানো হয় তাহলে ও খুব টেনশনে পড়ে যাবে। তাই ও চিন্তা করে সকালে স্কুলে যেয়ে জানাবে। সকালবেলায় স্কুলে আসলে টিয়ান ওকে জিজ্ঞেস করে তোমার চোখে ডার্ক সার্কেল কেন পড়েছে, তুমি কি রাতে ঘুমাওনি? জিয়াং তখন ওকে নিয়ানের মায়ের বিষয়টা খুলে বলে। তারপর ও ক্লাস ছুটির পরে নিয়ানকে দেখে ওর মায়ের বিষয়টা বললে নিয়ান অনেক টেনশনে পড়ে যায়, আর তখনই ও ওর মায়ের সাথে দেখা করার জন্য হাসপাতালে চলে আসতে চায়। তখন জিয়াং ওকে মনে করিয়ে দেয় যে আমাদের সোল চেঞ্জ হয়েছে, আমরা এখনো নিজেদের অবস্থায় ফিরতে পারিনি, তাই তুমি নিজেকে কন্ট্রোল করো। স্কুল শেষে নিয়ান জিয়াং আর চ্যানকে নিয়ে ওর মায়ের সাথে দেখা করতে চলে আসে। এখানে জিং এর বেশে থাকা নিয়ান মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ ওর মাকে এত কাছাকাছি পেয়েও মন খুলে কথা বলতে পারছিল না। নিয়ানের বাবা নিয়ানের মায়ের দেখাশোনা করছিল, যার কারণে নিয়ানের প্রতি কোনো খেয়াল রাখতে পারছিল না। তখন জিয়াং ওর বাবা মাকে বলে নিয়ানের বাসায় একা থাকার থেকে আমাদের বাসায় থাকলে ভালো হয়। চ্যানও এতে সম্মতি জানায়। তখন নিয়ানের বাবা মা রাজি হয়ে যায় নিয়ানকে জিয়াংদের বাসায় থাকার জন্য। এতদিন পর জিং ওর নিজের বাড়িতে ফিরে তো অনেক খুশি ছিল, আর চ্যানও। এরপর ওরা নিয়ানের মার সাথে দেখা করতে আসে। এখানে নিয়ানের মা জিয়াংকে নিয়ান ভেবে অনেক খেয়াল রাখছিল। এসব দেখে জিয়াং বেঁচে থাকা নিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়, আর ও মনে মনে ভাবতে থাকে এই সময় আমার ওর জায়গায় থাকার কথা ছিল, আর আমি সেখানে নেই। এরপর জিং জানতে পারে ওর বাবা মা চ্যানকে বিদেশে পাঠানোর কথা বলছে, যেটা শোনার পর জিং এর মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ জিং চাইতো না ওর ভাই ওকে রেখে বিদেশে চলে যাক। নিয়ান তখন জিংকে বলে কাল তোমার আন্টি এসেছিল আর চ্যানকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলেছে। আমার মা অনেক অসুস্থ থাকার কারণে আমি নিজেই খুব টেনশনে ছিলাম, তাই তোমাকে এইসব বলা হয়নি। এর পরের সিনে দেখা যায় ক্লাসের সবাই জানতে পেরে গেছে জিং ওর মা বাবার অ্যাডপ্ট করা সন্তান। এটা জানার পর ক্লাসের সবাই ওকে নিয়ে অনেক মন্তব্য করতে শুরু করে দেয়। আসলে জিং এই কথাটা সবার কাছে থেকে লুকিয়েছিল, ও চাইতো না ওকে নিয়ে কেউ আজে বাজে কোনো কথা বলুক, এমনকি ওর বেস্ট ফ্রেন্ড কেও বলেনি। সবাই যখন ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন ও মন খারাপ করে ছাদে এসে কান্না করছিল। সেখানে চ্যান চলে আসে। চ্যান এখানে এসে নিয়ানকে জিং বলেই ডাকে। নিয়ান বলে আমি জিং না নিয়ান। চ্যান বলে আমি সত্যিটা জানি। এটা শোনার পর জিং বলে তুমি কিভাবে জানলে? নিয়ান কি তোমাকে বলেছে? চ্যান বলে না, যেদিন তোমরা সাবজেক্ট চেঞ্জ করেছো সেদিন আমি জানতে পেরেছি। জিং বলে তাহলে তুমি এতদিন আমাকে কেন বলনি? না জানার অভিনয় কেন করেছো? আরো অনেক উল্টাপাল্টা কথা বলে জিং চ্যানের কথা না শুনে সেখান থেকে চলে যায়, কারণ ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। রাতে বাসায় ফিরে জিং তো চ্যানের সাথে কোনো কথাই বলছিল না। এদিকে নিয়ানেরও খুব মন খারাপ ছিল, কারণ ওর মা অসুস্থ। চ্যান ওকে সান্ত্বনা দিলে নিয়ান ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই দৃশ্য জিং দেখে দরজাটা লক করে দিয়ে চলে যায়। এর পরের সিনে মিরকে দেখা যায়, ও বাড়ি ফিরছিল। রাস্তায় একটি মহিলা ওর সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছিল। মহিলাটি ছিল মীরের মা। ছোটবেলায় মীরের মা আর বাবার যখন ডিভোর্স হয়ে যায় তখন মীরের মা মীরকে রেখে চলে গিয়েছিল, আর মীর ওর বাবার সাথে ছিল। মীর ওর মাকে ভুল বুঝছিল, কিন্তু এখানে তাদের কথোপকথন থেকে জানা যায় আসলে মীরের মা মীরকে অনেক ভালোবাসতো, কিন্তু পরিস্থিতির কারণে তাকে রেখে চলে যেতে হয়েছে। এখানে মা আর ছেলের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এরপর দেখা যায় টিয়ান জিংকে হাসানোর চেষ্টা করছিল, কারণ ওর মন খারাপ ছিল। এক পর্যায়ে জিং হেসে ফেলে। তখন টিয়ান বলে তুমি সবসময় এরকম হাসি খুশি থেকো, কে কি বললো আর না বললো তাতে মন খারাপ করে থাকার কিছু নাই, সবসময় বাহিরের মানুষের কথায় কান দিতে নেই। আর একটা সত্যি কথা বলি, আমি 3 বছর আগে থেকেই জানতাম তুমি চ্যানের অ্যাডপ্ট করা বোন। জিং বলে তুমি এটা কিভাবে জানলে? টিয়ান বলে তোমার দাদিমা আমার দাদিমার কাছে গল্প করেছিল, তখন থেকে জানি। তবে এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে। এই কথা শোনার পর জিং তো অনেক খুশি হয়ে যায় আর বলে আমি অনেক বেশি লাকি যে তোমার মতো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি। এদিকে জিং এর সাথে কথা বলতে এসেছে। ও বলছিল
আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি অন্যদের কথায় মন খারাপ করে না থেকে আবার আগের মতো হয়ে যাও। কিন্তু এখানে জিং কোনো কথা বলে না, ও শুধু শুনছিল। এর পরের সিনে দেখা যায় স্কুলের সব স্টুডেন্টরা নকল জিং এর কাছে এসে একে একে সরি বলতে থাকে, কারণ তারা ওকে অ্যাডপ্ট সন্তান বলে অনেক কথা বলেছিল। এখানে জিং ওদেরকে ক্ষমা করে দেয়। মীর এখানে চ্যানকে বলে, তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো, আমারও যদি এরকম একটা বোন থাকতো। তখন সেখানে জিং বলে, কেন, নিয়ান তো তোমার বোনেরই মতো, তাই না? মীর তখন চুপ হয়ে যায়, কারণ মীর মনে মনে নিয়ানকে পছন্দ করত। কিন্তু কথা হলো এখন ও নিয়ানের থেকে জিংকে পছন্দ করতে শুরু করেছে। এরপর নিয়ানের মা সুস্থ হয়ে যায়, আর চ্যান জিংকে বলে ও বিদেশে পড়াশোনা করার জন্য যাবে না। এটা শোনার পর জিং তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। এদিকে মীরের ফ্রেন্ডরা মীরকে বলছে, তোমার উচিত জিংকে প্রপোজ করা, মনের কথাগুলো বলে দেওয়া। জিংও এতে সম্মতি জানায়। আর পরের সিনে ও জিংয়ের কাছে এসে মনের কথাগুলো সব বলে দেয়। কথা হলো মীর তো জানে না যে জিংয়ের রূপে থাকা ভেতরে নিয়ান আছে। নিয়ান বলে, আমি আসলে অন্য একজনকে পছন্দ করি। মীর বলে, কাকে? তুমি কি টিয়ানকে পছন্দ করো? জিং বলে, না, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি অন্য একজনকে পছন্দ করি। এতে মীর মন খারাপ করে চলে যায়। মীর বাসায় ফিরবে তখন ওর মা ওকে বলে, আমি কিছুদিনের মধ্যেই বিদেশে চলে যাচ্ছি, আর আমি চাই তুমি আমার সাথে বিদেশে যাও। কিন্তু মীর এতে রাজি হয় না। এর পরের সিনে দেখা যায় মীর কিছু ছেলেদেরকে মারছিল, কারণ ছেলেগুলো প্রথম মীর আর নিয়ানকে বিরক্ত করেছিল। ছেলেগুলোকে মারার কারণে স্কুল থেকে মীরকে বের করে দেওয়া হয়, যার কারণে মীর ডিসিশন নেয় ও ওর মায়ের সাথে বিদেশে চলে যাবে। তাই ও ফ্রেন্ডদের সাথে লাস্ট একটা বার দেখা করতে আসে। সবাই মিলে এখানে অনেক আড্ডা দেয়, আর সবাই বলে একটা সময় আমরা গ্রাজুয়েশন শেষ করে আবার এখানে দেখা করব। এরপর দেখা যায় নিয়ানের বাবা নিয়ানের লেখা কিছু কাগজ পড়ে বুঝতে পারে ওদের আত্মা চেঞ্জ হয়েছে, যার কারণে নিয়ানের বাবা শিওর হওয়ার জন্য নিয়ান আর জিয়াংকে একসাথে রেখে নিয়ানের নাম ধরে ডাকতে থাকে। তখন জিয়াং এর রূপে থাকা আসল নিয়ান উত্তর দেয়। এতে ওর বাবা শিওর হয়ে যায় যে ওদের আত্মা চেঞ্জ হয়েছে। তখন নিয়ানের বাবা বলে, তোমরা এই বিষয়টা কেন আমাকে আগে বলনি? নিয়ান বলে, আসলে তোমরা খুব টেনশন করবে তাই তোমাদেরকে বলা হয়নি। নিয়ানের বাবা নিয়ান আর জিয়াংকে বাড়িতে নিয়ে আসে। নিয়ান আর জিয়াং যখন ওদের আত্মা চেঞ্জ হওয়া নিয়ে কথা বলছিল, দরজার ওপাশ থেকে নিয়ানের মা সবটা শুনতে পায় আর নিয়ানের উপর অনেক রাগ করতে থাকে। তখন নিয়ানের বাবা এসে ওর মাকে শান্ত করে। এরপর দেখা যায় নিয়ানের মা বাবা জিংয়ের মা বাবাকে ডেকে ওদের আত্মা চেঞ্জ হওয়ার ব্যাপারে বলে। এই কথা তো জিংয়ের মা বাবা একেবারেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এটা কি করে সম্ভব হতে পারে। যাই হোক, আসল জিং তো জিংয়ের বাবা মার সাথে ফিরে আসে, আর আসল নিয়ান ওর বাবা মার সাথে থেকে যায়। এর পরের সিনে দেখা যায় জিং জিংয়ের বাসায় আর নিয়ান নিয়ানের বাসায়। ওরা ঘুম থেকে উঠেছে। আসলে এই পুরো ঘটনাটা ছিল ওদের স্বপ্ন। অবাক করার বিষয় হলো এই একই স্বপ্ন চ্যানও দেখেছে। এরপর ওরা স্কুলে চলে আসে। জিং ওর ক্লাসরুমটা অবাক হয়ে ঘুরে দেখছিল আর মনে হচ্ছিল এই সবকিছু ওর স্বপ্ন। এরপর দেখা যায় মীরকে। ও নিয়ানের সাথে কথা বলতে এসেছে। নিয়ান মীরকে বলে, তুমি কি আমার স্কুলে ভর্তি হতে এসেছো? মীর বলে, হ্যাঁ। এরপর যখন জিং মীরের কাছে আসে তখন ও ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় নিয়ান চ্যানকে একটা লাভ লেটার লিখেছে আর সেটা চ্যানকে দিয়ে দেয়, কিন্তু চ্যান ওকে সরি বলে রিজেক্ট করে দেয়। যাই হোক, এরপর দেখা যায় সবাই গ্রাজুয়েশন শেষ করেছে আর একটা রিইউনিয়নে সবাই অ্যাটেন্ড হয়েছে। এখানে সবাই অনেক মজা করে আর একে অন্যকে প্রমিস করে ওরা সারা জীবন এরকম ফ্রেন্ড হয়েই থাকবে। তার মানে এই গল্পের কোনো নায়ক নায়িকা নেই, সবাই জাস্ট ফ্রেন্ড। যাই হোক, ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো।